আমরা যে এখান থেকে যে বাগান বিলাস বা বিভিন্ন ধরনের গাছ কিনতেছি, আপনারা আসতে পারেন, সমস্যা নেই। আমরা যে গাছগুলো কিনতেছি সে গাছের তো একটা খাদ্যের প্রয়োজন আছে। আমরা যেমন মানুষের খাদ্যের প্রয়োজন, খাদ্য ছাড়া পুষ্টভাবে বাঁচতে পারি না, তেমন গাছেরও প্রয়োজন। তার জন্য এখানে কিছু খাদ্য রয়েছে, যেমন ভার্মি কম্পোস্ট আছে, নিম খোল আছে, শিংকুচি আছে। একটু ক্লোজলি ভাবে দেখিয়ে দাও। তারপরে মিহি হাড়ের গুঁড়া আছে, মানে এই হাড়ের গুঁড়াটা আরেকটু মানে ছোট করে করা। আচ্ছা, আমরা তো দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে দেখছি বাগান বিলাসের পরিমাণ মানে বাড়ার পরে মানুষ গাছ রোপণ করতেছে। অবশ্য আউটডোর থেকে ইনডোর বেশি, সেই হিসেবে অনেকে আমরা গাছ প্রেমী আছি, কিন্তু গাছের পরিপূর্ণভাবে খাদ্যটা দেয় না, যে এই খাদ্যগুলো কেনে না, ওই গাছ কিনে নিয়ে লাগিয়ে দেয়। সেই হিসেবে আপনার হলো এই সম্পর্কে কি বলার আছে, যে এই গাছের খাদ্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটা কেনা কতটা মানে প্রয়োজন বলে আপনি এখানে মনে করেন? আমাদের যা প্রোডাক্ট আছে সবই অর্গানিক, আর রাসায়নিকের থেকে অর্গানিকে এগিয়ে যাওয়াটাই ভালো। আর এখানে আসলে আমাদের স্টলে আসলে মোটামুটি সব কিছুই পাওয়া যাবে অর্গানিক আইটেম। আর আপনিও জানেন যে অর্গানিক আইটেমে কোনো ক্ষতিকারক দিক থাকে না। ক্ষতিকারক বলতে আমি বলতে চাচ্ছি আপনার অনেকে খাবারের- মানে খাবারই যায় না, না, আপনি খাবার গাছটাই না দিলে কিনেন, তো কোনো সেই হিসাবে কিছুই আপনি বাড়তে কি পারে বলতে চাচ্ছেন? অবশ্যই খাবার দরকার, আর সেটা যদি অবশ্যই অর্গানিক হয় সেটা আরো গাছ বৃদ্ধি পাইতে, গাছের উর্বরা শক্তি বাড়তে, তারপরে হঠাৎ করে কোনো রোগ ব্যাধি না আসে সেই ক্ষেত্রে, মানে দেখভালের জন্য তো অর্গানিক সারটাই সর্বোত্তম উত্তম। এক হিসেবে গাছ আমাদের কিনতে হলে গাছের সাথে সাথে গাছের খাবারও খাবার কিনতে যাওয়াটা হবে। খুবই জি। প্রয়োজন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই মেলাটা 8 দিন ধরে চলবে। আপনারা যারা যশোরের আশেপাশে আছেন তারা গাছ না কিনলেও অন্তত এই মেলাটা ঘুরে যাবেন, যাতে যারা বিক্রেতা আছে তাদের অনেক জনসমাগম দেখে এখানে আসতে বেশি আগ্রহ বোধ করে। এবং আমাদের যেহেতু পরিবেশটা নষ্ট হচ্ছে, আপনারা একটা হলেও গাছ লাগাবেন। গাছ লাগালে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা ভালো থাকবে। আর এই মেলাটা 19 তারিখ থেকে শুরু হয়েছে, 8 দিন ধরে চলবে। আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।